আসসালামাইকুম, আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে নিয়ে আলোচনা করব ছাদ বাগানে খুব সহজ জিনিস। সব থেকে আরেকটা জিনিস যে দেখেন, আমরা এই ড্রাগন গাছে এটা কতটা বড় হয়েছে। লালও মনে হয় লালও হচ্ছে, অনেকটা এই পেপার দিয়ে বেঁধে রেখেছি, বৃষ্টির জন্য ক্ষতি হচ্ছে না। আর এখানে আরেকটা ফুল, এই দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, নষ্ট হয়নি। আগে অনেকটা ফল নষ্ট হয়ে গেছে, তাই এটা কিছু এখানে এইভাবে আস্তে করে এইভাবে মোড়া দিয়ে এইভাবে দিয়ে আস্তে করে বের করে এই যে সূত্র আছে এর ভিতরে, এইটা যেন না কেটে যায়। দেখেন কত সুন্দর বার হয়ে যাচ্ছে। এই যে এটাও ফেলবে না, এটাও কাজে লাগবে। এটাও আপনি একটা সবজির যত খোলা আছে পচিয়ে রেখেছেন তার ভিতরে রেখে দিয়ে এটাও একটা আপনার লিকুইড তৈরি করে হয়ে যাবে, আর জৈব সার তৈরি হয়ে যাবে। তা এদিকে যেটা আমি নিয়েছি কেটে, এটা অবশ্যই একটা পলিথিনতে বেঁধে দিতে হবে, না এটা নষ্ট হয়ে যাবে। এটাও তো দেখেছেন কত সুন্দর। তো এখানে একটা পলিথিন আছে, সেইটা দিয়ে আমি এখন বেঁধে দিচ্ছি। যে আমি গোবরের জড়ি দিয়ে আমি লিকুইড ফার্টিলাইজার তৈরি করে রেখেছি, সেটাও দেখবো যে আজ 10 দিন রেখে দিয়েছি। সেখানে দেখেন কতটা পোকামাকড় কিছু কিছু এই যে গোবরে পানি জন্ম হয়েছে। তাই এটা কিভাবে মারবেন সেটাও আপনাদেরকে দেখাবো খুব সহজে। আর এটাকে আপনি হলুদের গুঁড়োও দিতে পারেন, আর একটা দিতে পারেন চুনেও প্রচুর ক্যালসিয়াম, সেটাও আপনি দিতে পারেন। তা এখন এটা বাঁধতে হবে, না দিলে এই যে পানি ঢুকলে এর ভিতরে এটা নষ্ট হয়ে যাবে। এখানে এই যে অনেকটা পানিটা ভর্তি হয়ে গেছে, আর এই যে চুন আছে, এই চুন নরম, এই চুন দিয়ে আমি সমস্ত যে পোকামাকড়গুলো পুরো যেগুলো আছে সেগুলো সব মারা যাবে। তো এইভাবে দিয়ে দিচ্ছি, আর এতে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, কেন বৃষ্টি যা হচ্ছে দিয়ে যা ভরে গিয়েছে। আর এতে একটু 1-2 দিন পর পর একটু নাড়া দেবেন। আর যখনই দেবেন এতে সর্ষের খোল সেটা দিয়ে মিক্স করে যদি দেন, এই গোবরের যে লিকুইডটা তৈরি করে রেখেছি শুকনো গোবরের জড়ি, সেটা দিলে আপনি আরও আপনার গাছের উপকার হবে। আর এইভাবে আপনি যদি দেন সমস্ত গাছে আপনার ফল ফুল থেকে ভর্তি হয়ে যাবে। আর এইভাবে আপনারা নাড়া দেবেন, এইভাবে নাড়া দিলে 3 দিন পর পর নাড়া দিলে চুনটা ভালো গুলে যাবে, পোকাটা পুরো মারা যাবে, তাহলে আর পোকামাকড় হবে না। আর এটা এইভাবে আপনারা পুরো ঢেকে রাখবেন, পুরো রোদ্দুর লাগাবে না, ছামার দিকে রেখে দেবেন, ছাদের এক সাইডে ছামা থাকলে রেখে দেবেন। দেখেন কি এখন ছাদ বাগানে আর কি তুলি, যে ঘুঁটে দিয়ে গ্রামে আমাদের ঘুঁটে আর পাওয়া যায়, এখানে হলো জড়ি, কি দিয়ে সেগুলো দিয়ে আমরা দিয়ে পাওয়া যায়। আর তা দিয়ে লিকুইড তৈরি করে ঘুঁটেগুলো শুকিয়ে সমস্ত এই একটা ফার্টিলাইজার আমি তৈরি করেছি। আর এখানে হলো জৈব মাটি দিয়ে 3 রকম কাঠের গুঁড়ো দিয়ে এইগুলো দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে পুরো বর্ষা খেয়ে যাবে। আর পুরোটা লিকুইডটা ওইদিকে রেডি হয়ে থাকবে। সেই লিকুইডটা সমস্ত গাছে আপনি আপনার ছাদ বাগান শুকিয়ে যাবে, তখন আপনি গোবরের যেটা ভিজিয়ে রেখেছেন সেইটাই আপনি, পুরনো গোবর হওয়ার দরকার, সেই পুরনো গোবর থেকে আমি এই ড্রামে আমি ঢেকে রেখেছি। আর এটা ছায়া জায়গায় রাখবেন, রাখলে আপনার পুরো সেইটা আপনি, আর এটা যে চুন দেওয়া আছে এতে পোকামাকড় হবে না, সেটা আপনি 1 দিন পর পর সেটা নাড়িয়ে ভালো করে দেবেন, তাহলে ওটা মিক্স হয়ে যায়, পোকামাকড় আক্রমণ করবে না। তা যাই হোক, আজকে ওই পর্যন্ত আপনাদের থাকলো। আর কিছু ছাদ বাগানে হারভেস্ট করে নেবো, তাই এখানে চাল কুমড়ো হয়েছে, কিছু কাঁচা লঙ্কা শসা তুলে নেবো, আর কিছু বেগুন হয়েছে সেটা পরে তুলবো। আর এখানে দেখেন কতটা বড় হয়েছে চাল কুমড়োটা, এটা কেটে নিতে হবে। আর পুঁই শাকও হয়েছে, এই চাল কুমড়োটা কেটে নেবো, চাল কুমড়ো গাছটা কেটে দেবো। প্রচুর আমার চাল কুমড়ো গাছের জন্য ছাদ বাগান ভর্তি হয়ে যাচ্ছে, তা আমি এটা আর রাখবো না। আর এটা কেটে নিই এখন। দেখেন কতটা বড় সাইজ। আর চাল কুমড়ো যখনই আপনারা কাটবেন ছোট দেখে সাইজ দেখেই নেবেন। তো দেখেন কত সুন্দর হয়েছে। আর ওদিকে এখন রাখি এটা। হ্যাঁ, ভালোই বড় হয়েছে। দেখেন যে পুরুষ ফুল আর মেয়ে ফুলের সঙ্গে অ্যাডজাস্ট, এটা এর সঙ্গে মুখটা লাগিয়ে দিয়েছিলাম বলে কত সুন্দর এটা পচিনি, এত বৃষ্টি হচ্ছে। আর এদিকে একটা কতটা বড় ঝিঙে বড় হয়ে গিয়েছে, এটাও কেটে নিচ্ছি।
দেখেন ড্রাগন গাছের দেখেন ফলটা জড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম বলে কত সুন্দর লালও হয়ে এসছে। দেখেন পাড়ার সময় হচ্ছে, এখনও 10 দিন পর তারপরে এটা পারবো, পুরোটা পেকে যাবে ভালোভাবে। আর এদিকে আমার যাদের এক বাড়ি তৈরি হচ্ছে, সেখানে আওয়াজও পাচ্ছেন আপনারা ছাদ বাগানে এসে। আর এদিকে শসাটা পেরে নিলাম, প্রত্যেক দিন যতটা প্রয়োজন লাগে তাই নেই, বাড়িতে শসা আছে পেরে নিয়েছিলাম, এখনও একটা পারলাম, একটা দুটো করে যাই হচ্ছে। আমার বাড়ি পুরো প্রয়োজনটা মিটে যাচ্ছে। দেখেন কিছু কিছু পেরে নিচে, কিছু কিছু রেখে যাব, আবার কালকে পারবো। আর কিছু এখানে পালং শাক এক্সট্রা বসিয়েছিলাম, সেই পালং শাক কটা 2-3 রকম দিয়ে একটা সবজি বাড়িতে তৈরি করব, সেটাও তুলে নিচ্ছি। আর এটা আগাম আপনি যে একটু শুকনো হবে তখনও পালং শাকের বীজ আপনি বসিয়ে দিতে পারবেন। তা আমি দেখেছিলাম যে বর্ষার সময় হয় কি, ওই জন্যই অল্প একটা দুটো দানা দিয়ে দেখেছিলাম, তো অবশ্যই দেখি কত সুন্দর হয়েছে। আর এদিকে লাল শাক আছে, এগুলো তুলে নেবো। পুঁই শাকটাও কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখেন কিছু হারভেস্ট করতে গেলে ছাদ বাগানে কিছু কিছু সব কিছুই তুলতে হয়, কেন আছে ছাদ বাগানে টাটকা খাবো, বাসি পেরে ফ্রিজে রেখে খাবার থেকে। তো দেখেন এই যে, আর কিছু কাঁচা লঙ্কা, আমি একদিন পর পর কাঁচা লঙ্কা নিয়ে যাই, বেশি করে রাখি না, টাটকার থেকেই গাছের থেকে পেরে রান্না করতে ভালো লাগে, ওই জন্যে। তা দেখেন আজকের মতন এতটাই সবজি তুললাম। দুটো করলা তুলেছি, অল্প শাক তুলেছি, একটা শসা, একটা চাল কুমড়ো, একটা ঝিঙে, এতে আজকের মতন আমার প্রয়োজন মিটে গেল। আর অবশ্যই যদি আপনাদের এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে, আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তারপর বুঝতে পারবেন যে কী আলোচনা করেছি আর কী নিয়ে আমি ফার্টিলাইজার তৈরি করেছি। কাঠের গুঁড়ো দিয়ে একটা তৈরি করেছি, আগে লং ভিডিও আপনারা দেখবেন, সেটা দেখে আপনারা বুঝবেন কীভাবে বর্ষার সময় আপনারা এই যে আমার মতন এই যে রেডি করে, তখন আপনারা সব সবজি বাগানে আপনি আপনার কাজ সবজি ফলনে সমস্ত গাছে দিতে পারবেন, যেগুলো আপনার বেড খালি আছে সেগুলো পূরণ করে সবজির খোলা দিয়ে সেগুলো দিয়ে আপনি এরকম বাগান পুরো সাজিয়ে ফেলবেন, ঝিঙে থেকে শসা থেকে সমস্ত। আবার দেখেন এই যে একটা শসা আবার নতুন করে সব ধরছে, পারছি, আবার নতুন করে ফুল আসছে। যদি আজকে আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।